ভিতরে ঢোকা যাচ্ছে না, একদম নিচু, বুঝলে? এই হচ্ছে আরেকজনের বাড়ি। আজকে আমরা যেখানে এসেছি, কেমন আছো? আজকে একটা মানুষের সন্ধান আমরা পেলাম। তিনি এই ঘরটাতে থাকেন এবং এই হচ্ছে তার ঘর। মানে বর্ষায় ওনার ঘরের জল পড়ে। আর আজকে আমরা সন্ধান পেয়ে ওনার কাছে দ্রুত চলে এলাম এবং এসে যেটা দেখলাম সেটা সত্যি অসহনীয়। মানে দেখে ঠান্ডায় আজকে আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। 1 জানুয়ারির দিন আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার দিনে আজকে মানুষটা এভাবে বসে আছে। এই মুহূর্তে তোমার কি প্রয়োজন, কি হলে ভালো হয় তোমার? ঠান্ডার সময় তোমার কি ঠান্ডার পোশাক টোশাক একটু দরকার? একটা দিলে ভালো হয়। আচ্ছা, তোমার কি ব্ল্যাঙ্কেট আছে গায়ে দেওয়ার মতো রাতে? আছে? আচ্ছা, তাহলে ব্ল্যাঙ্কেট লাগবে না। তাহলে কি লাগবে তুমি বলো, যেটা বললে সেটা আমরা দিয়ে দেবো, তোমাকে দেবো। কি লাগবে সেটা দেবো। একটা কম্বল দিই। একটা কম্বল দেবো? কম্বল মানে ব্ল্যাঙ্কেট? হ্যাঁ, ওই একটা দেবো। আর সোয়েটার আছে তোমার? সোয়েটার আছে? আচ্ছা, আর কি তোমার কি দরকার তুমি বলো, আমাদেরকে একটু বলো। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তুমি বলো, আমরা সাহায্য করতেই এসেছি। তোমার যা লাগবে তুমি বলো। তোমার যেটা লাগবে তুমি বলো। এখানে বলো। মাথার একটা টুপি দিয়েই তো মা দিলে। আচ্ছা ঠিক আছে, একটা টুপি দিয়ে দেবো। না ওগুলো দিয়ে দাও। হ্যাঁ, আর কি লাগবে বলো। তোমার কি লাগবে সেটা বলো। আসলে অনেকটা বয়স হয়ে গেছে তো মানুষটার, যার জন্য উনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ, একা থাকে আর আমি যাবো। আচ্ছা, তা ওনার এখানে মানে আর দেখার মতো কেউ নেই নাকি? আপনি দেখেন টুকটাক? আচ্ছা, তো আমার দেখতে হাগা মোটা সমস্ত সব। আচ্ছা, মানে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো আবার দেখতে হবে, দেখতে হয়, তাই তো? যেহেতু ওনার অনেকটা বয়স হয়েছে আর সেহেতু উনি এখন খুব মানে অসহায় অবস্থায় আছেন আর কি। তো আমরা ঘরের চালগুলো দেখেই বুঝতে পারছি ব্যাপার। আচ্ছা, আমরা একটু ঘরের ভিতরটা দেখানোর চেষ্টা করবো। যাও বাবা, একটু ঘরের ভিতরটা দেখানোর চেষ্টা করো একবার। ভিতরে ঢোকা যাচ্ছে না, একদম নিচু, বুঝলে? এখন মোটামুটি কথা হচ্ছে, আমরা বেশি কিছু তো দিতে পারিনি। আমরা আমরা মানে মানুষের ভিতরে যে উনি যে ঠান্ডায় কষ্ট পাচ্ছেন, একটা ব্ল্যাঙ্কেট, একটা সোয়েটার, একটা টুপি, একটা চাদর, হ্যাঁ, কিছু খাবার, এইগুলো মানে আমাদের যে একটা পরিবার আছে, মানে আমাদের একটা কিছুই নেই, মানে কি বলবো তোমাদের, কিভাবে বলতে বলবো, আমাদের অনলাইনে একটা পরিবার আছে অনেকগুলো। তারা সবাই মিলে এই ডিসিশনটা নিয়েছে যে দুস্থ মানুষ যারা যারা একদম মানে অসহায় মানুষ, ঠিক আছে তো? তাহলে তোমার আজকে না হোক, আজকে বিকালে হোক, না হলে কালকে সকালবেলা হোক, তোমার কাছে আমরা আবার আসবো। তাহলে তোমার একটা ব্ল্যাঙ্কেট, একটা সোয়েটার, একটা টুপি আর একটা চাদর দিলে তুমি মোটামুটি চলবে তোমার, তাই তো? আর খাবার দাবার কিছু লাগবে বলো, খাবার কিছু লাগবে, বিস্কুট টিস্কুট কিছু খাবে বা অন্য কিছু কিছু লাগবে তো বলো, ওষুধপত্র কিছু। গা ব্যথা করে? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন? চোখে তো ছানি পড়েছে। তোমার নাম কি? তোমার নাম কি? একচোখে দেখতেও পায় না, শুনেছি। করুণা, করুণা কি? করুণা সর্দার। ও আচ্ছা, তোমার বয়স কত হচ্ছে? ওটা বলতে পারবে না, তাই তো? মোটামুটি 80-র উপরে হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি এই যে এই চাটাই এইগুলো কি বলতে পারো এখনো? আমাদের বনে দেবে, আমরা কিনে দেবো তোমার কাছ থেকে। বনে দেবে আমাদের? বনে দেবে? বড় করে বনে দেবে আমাদের, কিনে কিনে নিতে। আমাদের অনেকে আছে, আমাদের অনেক দিদিরা, দিদি ভাইরা, দাদা ভাইরা আছে অনেকে, তারা তোমার কাছ থেকে এগুলো কিনে নেবে। তুমি দেবে তাদেরকে? পাতাটা তো নেই আমাদের, আমরা পাতা কোথায় পাওয়া যায় জানি না। পাতা আমরা কোথায় পাওয়া যায় জানি না। তোমার তুমি যদি বলে দাও তাহলে আমাদের ওই দিদি ভাই, দাদা ভাইরা অনেকে আছে, তাদের কাছে পৌঁছে দেবো আমরা, তারা তোমার কাছ থেকে কিনে নেবে।
বুঝতে পেরেছো? আর আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমরা এসেছি, তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো তো? আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি আমাদের আমাদের যারা আছে, আমাদের পরিবারের যারা আছে তাদের একটু বলে দাও যে আমি খুব অসুস্থ বা আমার এইগুলো লাগবে, একটু বলে দাও। বলো বলো, আমি ধরে গেছি, তুমি বলো বলো। তো বলতে পারি না। আচ্ছা, তোমার ভাই আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো দিদা যেটা বলতে চাইছেন, দিদার এই মুহূর্তে দিদার একটা টুপি, একটা সোয়েটার, একটা চাদর এবং কিছু খাবার আর সামান্য ব্যথার ওষুধ কিছু হলে মোটামুটি দিদার এই মুহূর্তে চলে যাবে। তো ঠান্ডাটা হঠাৎ হ্যাঁ চা খাতে হবে, হুম। এই সবগুলো গরম করে খাতে হবে। গরম করে চা খেতে হবে, চা খাবে তাই তো? চা আর একটু বিস্কুট লাগবে তোমার? আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যথা মার। ঠিক আছে, ঠিক আছে। তুমি খাতা কলম নিয়ে আসো না, একটু লিখে নেওয়া যেত। যাই হোক, কি কি লাগবে তো মনে থাকবে, কোনো অসুবিধা নেই, দেখে নেবো। ঠিক আছে দিদা, তাহলে আমরা গেলাম। আমরা কালকে সকালে তোমার কাছে আসবো। কালকে সকালে, আজকে বিকালে না হোক কালকে সকালে, না হোক কালকে বিকালে। কারণ আমাদের এইগুলো ব্যাপারগুলো নিয়ে সবাইকে জানাতে হবে, তারা আবার সবাই তোমার মানে সবাই মিলে তোমাকে একটা উপহার দেবে আর কি। সবাই মিলে একটা টাকা পয়সা দেবে, যেটা যেটা নিয়ে জিনিসপত্রগুলো কিনে আবার তোমার কাছে আমরা আসবো। ঠিক আছে, তাহলে আমরা আসি, কালকে আবার দেখা হবে। হ্যাঁ, কালকে তুমি থাকবে বাড়িতে? তবে আপনারা যেটা দেখলেন, দিদিরা, দাদা ভাইরা, বন্ধু বান্ধব যারা আছেন, যারা দেখছেন ভিডিওটা, তো তাদের কাছে একটা কথা বলার, যে এই সমস্ত মানুষগুলোকে আমরা সিদ্ধান্ত নিয়েছি 2000 আজকে জানুয়ারি মাসের নতুন বছরের নতুন দিন। তো এই জানুয়ারি মাসের নতুন বছরের নতুন দিনে থেকে আমরা গতকাল থেকে কাজ শুরু করেছি। আজকেও বেরিয়েছিলাম, কালকে আমরা এমন কোনো মানুষ খুঁজে পাচ্ছিলাম না, কেউ সন্ধান আমাদের দিতে পারছিল না। তো আজকে যখন বেরিয়ে অলরেডি দুজনের সন্ধান পেয়ে গেছি আমরা। তো প্রথম যিনি আছেন কাছাকাছি, তো তার কাছে আমরা এসেছি। এসে এখান থেকে ওনার বক্তব্য আমরা শুনলাম, কিছু কিছু জিনিসের প্রয়োজন, যেগুলো খুব তাড়াতাড়ি আমার কাছ পর্যন্ত পৌঁছে দিলে খুব ভালো হয়। কারণ গতকালের থেকে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় এই সমস্ত মানুষগুলোর প্রচন্ড কষ্ট। আর দেখছেন তো এই যে ঘর, এই যে নাড়ার ছাউনি আর এই যে পেপার গুলো ছেড়ে গেছে, মানে বর্ষার সময়ও এনার হচ্ছে জল পড়ে ঘরের মধ্যে। তো সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে বর্ষা আসার আগে ওনার জন্য একটা পেপার যদি দেওয়া যায় সবাই মিলে, আপনারা সবাই মিলে যদি আমাদের সাহায্য করেন, তাহলে ওনার একটা ভালো দামি পেপার, দামি একটা পেপার যদি দেওয়া যায় ওনার ক্ষেত্রে এখানে, তাহলে মনে হয় যে অনেকটা ভালো হয় আর কি। তো ঠিক আছে, এই হচ্ছে কথা। আর এর থেকে বেশি কিছু বলার নেই। তো দিদা, এই যে দিদাকে একবার ভালো করে দেখাও। আর আমরা দেখছি আগামী কাল কিংবা আগামী পরশু ওনার কাছে আসবো, আবার ফিরে এসে বিষয়টা নিয়ে আলোচনা করবো।